আজকে তো নড়ে এই রাস্তায় কি জাম, মেয়ে ছেলে আর বেটা ছেলে। আল্লাহু আকবার। এমন করে যাচ্ছে বোরকা মুড়ি দিয়ে যেন ডায়মন্ড হারবার নদী তরঙ্গ উঠেছে। এখন তো যুবক আলহামদুলিল্লাহ খুব ভালো, এই পর্যন্ত শার্ট প্যান্ট পরে স্কুলে যায়। আর একটা মেয়ে ছেলে কি অবস্থায় স্কুলে যায় দেখেছেন? টিউশনি যায় দেখেছেন? শরীরের সঙ্গে টাইট ফিট একটা পাজামা, ওর নাম কি বলে গো? লেগিস। পিছন থাকতে দেখলে মনে হবে যেন কোদালের বাঁট। ছি! আজকের আমাদের বাচ্চাদের কোন জায়গায় নিয়ে গেছি? মনে মনে ভাবছেন আপনার সন্তানের জন্য আপনি নেকি পাবেন, কচু পাবেন। কচু আর ঢেঁড়স এই গালে কোনক্ষণ থাকে বেশিক্ষণ, গোশত বেশিক্ষণ থাকবে, কচু থাকবে না। আল্লাহ পাক বলছেন কাদের জন্য রেখে যাচ্ছ? কাদের এত বড় অ্যান্ড্রয়েড মোবাইল রেখে যাচ্ছ? জবাব তোমার দিতে হবে আল্লাহর কাছে। একটা মেয়ে ছেলের জন্য চারজন জাহান্নামে যাবে, আল্লাহর কসম, আইটি চ্যালেঞ্জ। আমি নূর আলম দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। একটা মেয়ে ছেলে পৃথিবী শেষ করেছে। মেয়ে ছেলে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীকে শেষ করেছে। মেয়ে ছেলেরা হলো মাকাহারে তৈরি, ওরা হলো নরম মেজাজি, কখন নরম হয় কখন গরম হয়, অল্প কথায় চটে আর অল্প কথায় পটে। আপনি খালি ফোনটা মারুন না, সে বিয়েওয়ালা হোক কবিওয়ালা হোক, খাচ করে মাছ খেয়ে ফেলবে। নিজের আসল বউ কোথায় সেটা পাত্তা নেই, ওর সঙ্গে এখন ঘটিত কেস। আজকে সমাজে মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় আমরা রেখে দিয়েছি। আল্লাহ পাক এই পুরুষের দাম আল্লাহর কাছে অনেক, নারীদের দাম অনেক, কিন্তু নারীরা সে জায়গায় নেই, সেই জায়গা থেকে বঞ্চিত। একটা বেটা ছেলে, একটা মাদ্রাসার ছেলে দেখেছেন পার গোরঘাটের উপর থেকে, একটা নামাজি দেখেছেন গোরঘাটের উপরে পাজামা পাঞ্জাবি টুপি পরে সব সময়ের জন্য ঘুরছে। আর একটা স্কুলের মেয়ে ছেলে আপনি দেখুন সে কি অবস্থায় ঘুরছে, তার মুখের দিকে তাকানো যাবে না। নিজের জন্ম দেওয়া বাপ লজ্জা পাবে, মাথাটা নিচু করে নেবে। ছি 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 ছি। কার জন্য বাঁচবো? স্বামী যাবে, তার বাপ যাবে, তার মা যাবে, আর তার বড় দাদা যাবে। একটা মেয়ে ছেলে চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। একটু চিন্তার পরিতাপের বিষয় আছে কিন্তু, যে আমি আমার স্ত্রী আমার কন্যার জন্য আমি জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জিনা করেছিস, সুদ খেয়েছিস, মদ খেয়েছিস, মার্ডার করেছিস, যা কিছু তুই করেছিস, ভারতবর্ষের সংবিধানে তোর ক্ষমা নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আত-তাইবুনাল আবিদুন। ভাই মাইক গলা, মাইকটা জোরে দিন। মাইক গলা গেল কোথায়? মাইকটা আস্তে করে দিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুন। জীবনে যত গুনাহ হয়ে গেছে একদম নড়বে না, দাঁড়িয়ে যাও, তওবা করে নাও। নামাজের মধ্যে তুমি কাঁদো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার বান্দা যখন আমার পবিত্র ঘরে এসে যায়, আমি তখন জান্নাতটা নিয়ে পিছনে দাঁড়িয়ে থাকি। যদি বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। এত লোকের আওয়াজ কি গো ভাই? ফাটা বাঁশের তবু আওয়াজ আছে। আপনারা তো যারা বসে আছেন নিরেট বাঁশ, বাঘের আওয়াজ হয় বাঘের মতো। একবার জোরে নারায়ে তাকবীর লাগবেন, নারায়ে তাকবীর। পিছনের লোকেরা মনে মনে চিন্তা করছে মারো হাঁস ভাগে আছি। সামনে যারা আছে তারা বলুক, আরে আল্লাহর নাম আল্লাহু আকবার, এর মানে কি তুমি হলো সব থেকে বড়। জলসা শুনতে এসে নেকি নেব, বাঁশ নিয়ে যাব না। যারা রাস্তায় ঘুরছে ওরা তো বাঁশ নিচ্ছে। আল্লাহর কসম ওরা মরে যাবে, বাঁচবে না। কিন্তু ওরা বাঁচবে? বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল। মানুষ তুমি তওবা করবে কোথায়?
মায়ের কাছে তওবা করবে না, বাপের কাছে তওবা করবে না, বোনের কাছে তওবা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদুন সাজিদুন, যদি তোমার গুনাহ maaf করতে চাও সিজদায় পড়ে তুমি কাঁদো, হায় আল্লাহ নূর আলম আমি অনেক ভুল করেছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, তুমি ছাড়া আর আমার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যখন তুই ওযু করার আগে নামাজের নিয়ত করে নিস আমি আজকের এশার নামাজ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোর অর্ধেক গুনাহ maaf হয়ে যায়। আমার ঘরের জন্য যখন আগে বাড়িস প্রথম পা ফেলার সাথে সাথে 10টা গুনাহ maaf হয়, আর 10টা নেকি তোর আমল নামায় লিখে দেওয়া হয়। যদি বলা যাবে সুবহানাল্লাহ।